সারা জীবনের পাপ যে করেছে এই গীতা পাঠের মধ্য দিয়ে, ভক্ত সঙ্গের মধ্য দিয়ে, এই সাধন ভজনের মধ্য দিয়ে সেগুলি দূরীভূত হবে এবং সে আমাকে লাভ করতে পারবে। তাই আমরা জেনে না জেনে হয়তো সারা জীবন আমরা অনেক পাপ কর্মে আমরা লিপ্ত হয়েছি। সকল পাপ থেকে যদি আমরা নিস্তার পেতে চাই, আমাদের জন্য সেই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানের আমাদের প্রয়োজন। এই গীতার জ্ঞান যদি আমাদের জীবনে যদি না থাকে, আমি বলিনি, ভগবান বলেছেন এই ব্রহ্মবিদ্যা যোগ শাস্ত্রের জ্ঞান যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমাদের জ্ঞানের অপূর্ণতা থেকে যাবে। তাই জ্ঞানের যদি আমরা পরিপূর্ণতা ঘটাতে চাই, তাহলে আমাদের এই ব্রহ্মবিদ্যা যোগ শাস্ত্র, এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান আমাদের প্রয়োজন। তাহলেই হবে আমাদের মানব জীবনের সার্থকতা। মানব জীবনের সার্থকতা তখনই হবে যখন আমি সাধন ভজন করে জগতের কল্যাণ ঘটাতে পারবো, বিশ্বের কল্যাণ ঘটাতে পারবো, অন্যের কল্যাণ ঘটাতে পারবো। সাধন ভজন এই নয় শুধু আপনি মুক্তি লাভ করবেন এমনটা নয়, জগৎকে কিভাবে মুক্তি প্রদান করা যায়, জগতের কিভাবে কল্যাণ ঘটানো যায়, এটা হচ্ছে সাধুদের লক্ষণ। তাই আপনি শুধু মুক্তি লাভ করবেন এমনটা নয়, জগতের কল্যাণের অর্থ আমাদের এই কর্ম সকল আমাদের করা প্রয়োজন। তাই ভগবান গীতার মধ্যে বলেছেন যে কি বলেছেন, এই পৃথিবীতে কারা আসলেন, পৃথিবীতে কারা আসলেন এবং তারা কি করলেন। শাস্ত্রে বলেছেন এই পৃথিবীতে সর্বপ্রথম 4 জন এসেছে এবং তাদেরকে কি বলা হয়েছে, মহর্ষি। এই 4 জন মহর্ষি এসে সর্বপ্রথম আসলেন এবং তাদেরকে শাস্ত্রে বলেছেন তাদের ব্রহ্মার ভগবানের মানুষ পুত্র বলা হয়েছে। এবং এই 4 জন এসে তারা কেউ কি করেনি, তারা কেউ বিবাহ করেনি। যেমন সনত, সনন্দন, সনৎকুমার, সনাতন, এই 4 জন এসে তারা ধর্ম প্রচার করলেন এবং তাদের 4 জনের মধ্যে 4টা ভাব ছিল। তার পরবর্তীতে কারা আসলেন, সপ্ত ঋষি। এই সপ্ত ঋষি এসে তাদের মধ্যে আবার ভগবান তাদেরকেও বলা হয়েছে যে এরাও হচ্ছে, এবং তারাও কি করেছেন যে তাদেরকে বলা হয়েছে যে সপ্ত ঋষি। এই সপ্ত ঋষি তাদের মধ্যে 7টা ভাব ছিল। এই 7টা ভাব দিয়ে তারা ধর্ম প্রচার করলেন এবং তারা কি এই পরবর্তীতে যারা আসে, পরবর্তীতে হচ্ছে 14 জন মনু। দেখা যাচ্ছে শাস্ত্র অনুযায়ী যে তাহলে এই 25 জন আসে এই পৃথিবীতে এবং 25 জন এসে আমাদের ধর্ম প্রচার করেন। এবং তাহলে দেখা যাচ্ছে আমরা যারা আছি সকলে হচ্ছে মুনি ঋষির পুত্র, মুনি ঋষি কন্যা তনয়। তাই আমরা চাইলে ভগবানের আমরা কল্যাণ ঘটাতে পারি, বিশ্বের কল্যাণ ঘটাতে পারি। এমনতর সুপ্রিম পাওয়ার দিয়ে ভগবান আমাদের সৃষ্টি করেছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ইমাম বাড়ি থেকে আগত ইমাম, আমি নামটা আসলে আমি জানি না, বলতে পারিনি, সম্মানিত ব্যক্তি আরিফুর রহমান বাবুল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাকে আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা 10 মিনিট আলোচনা করি, আমরা সমাপ্ত করব। আমাদের ধর্মসভা আছেন এবং আমাদের ধর্মসভায় উনিও আমাদের আজকে আলোচনা করবেন। আমাদের মাঝে উপস্থিত হবেন, এখন আসন অলঙ্কৃত করবেন আমাদের গুরুদেব শ্রী প্রণব গোস্বামী মহোদয়। ওনাকে আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। যাই হোক, গীতার মধ্যে কি বলেছেন, এইভাবে প্রত্যেকটা অধ্যায়ে ভগবান শুধু যোগের কথা বলেছেন। তাই আমরা যদি নিত্য এই শ্রীমদ্ ভগবদ গীতা আমরা পাঠ করি, তাহলে আমাদের সেই পরমাত্মা নামে ব্যাংকে জমা হবে। আর এই ব্যাংকের জমা দিয়ে আমরা একদিনে প্রত্যেকেই ওই সুন্দর ভবনতি আমরা পার হতে পারবো। শাস্ত্রে বলেছেন ইন্দ্রিয়তস্যম বৈরাগ্যম অনহংকারে বচ। ভোগ্য বিষয় আমাদের বৈরাগ্য ভাব আমাদের থাকতে বললেন। ভোগ্য বিষয়ে বৈরাগ্য ভাব কি? বলো জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা প্রেমানন্দে আনন্দে হরি হরি বল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গুরুদেব শ্রী প্রণব গোস্বামী মহোদয়। ওনাকে আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। কি বলেছেন যে ভোগ্য বিষয় আমাদের বৈরাগ্য ভাব আমাদের থাকতে বলেছেন। ভোগ্য বিষয় বৈরাগ্য ভাব কি? যেমন আমাদের টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ আছে, এগুলি আমরা চাইলে ভোগ করতে পারি, আবার আমরা চাইলে ত্যাগও করতে পারি। যেমন আজকে এই পরিবারে যারা রয়েছেন সকলে মিলে এই আয়োজন করেছেন, ভক্তদের প্রসাদের ব্যবস্থা করেছেন, সাধু সঙ্গ ভক্ত সঙ্গের ব্যবস্থা করেছেন। শাস্ত্রে বলেছেন এটাই বলা হয়েছে যে এটাই হচ্ছে ভোগ্য বিষয় বৈরাগ্য ভাব।
চাইলে তারা কি করতে পারতেন, এই অর্থ তারা নিজের কাজে ব্যয় করতে পারতেন, কিন্তু তা না করে ভক্তদের প্রসাদের ব্যবস্থা করলেন। এটাই শাস্ত্রে বলেছেন যে ভোগ্য বিষয়ে বৈরাগ্য ভাব। আর বললেন কি, যে এই ভোগ্য বিষয়ে বৈরাগ্য ভাব থাকলে আমাদের কি হবে, আমাদের এই দেহ মন্দির পবিত্র হবে, আমাদের মনে শান্তি আসবে, আমাদের রোগ বালাই দূর হয়ে যাবে। তাই আমরা চাইলে ভোগ করতে পারি, আমরা চাইলে ত্যাগ করতে পারি। তাই যত ভোগ তত রোগ, আর যত ত্যাগ তত শান্তি।